আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, পূর্বের ভিডিওতে আপনারা দেখলেন হলো যে ইনসার্ট মেনু থেকে আমরা কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেকের কাজ করলাম। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওয়ার্ডের ভিতরে টেবিল তৈরি করা। ওয়ার্ডের ভিতরে টেবিল তৈরি করা খুব ডিফিকাল্ট। টেবিল ছোট বড় করা, রো ইনসার্ট করা, কলাম ইনসার্ট করা, ওগুলোর ভিতরে লেখা, এগুলো মোটামুটি ডিফিকাল্ট আর কি। তো এটা যারা শিখছেন বা নতুন আছেন তাদের উচিত ভালোভাবে ভিডিওটা দেখা এবং লক্ষ্য করা। এখন এখানে দেখুন যে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, তারপরে আসছে হলো টেবিল। আমি টেবিল ইনসার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন যে টেবিলের রো এবং কলাম দেওয়া আছে। আমি টেবিল আঁকা ছাড়াই এখানে যেগুলো সিলেক্ট করব সেইগুলো আমার ওয়ার্ড ডকুমেন্টে ইনসার্ট হয়ে যাবে। আমি এখানে একটা নিয়েছি, দুইটা, তিনটা, আপনারা দেখতে পাচ্ছেন হলো যে তিনটা হয়ে গেছে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। আমরা সর্বোচ্চ 10টা পর্যন্ত নিতে পারি ডান দিকে রো এর ক্ষেত্রে, এবং এই 10টাতেই আমরা কলাম তৈরি করতে পারবো। আমরা যখন নিচের দিকে যাব তখন এই 10টাই কলাম তৈরি হবে এবং রো তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 10টা, আর এইদিকে তৈরি হয়েছে হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে 8, 10, 18টা। এখন আমরা এগুলোর ভিতরে লিখবো। আমরা যদি এগুলোর ভিতরে লিখতে চাই তাহলে আমাদেরকে যেটাতে লিখবো সেটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তাহলে আমাদেরকে ওই জায়গায় কার্সরটা নিতে হবে। কার্সর নেওয়ার পর আমরা এখানে বাংলা বা ইংরেজি যেটা টাইপ করতে চাই সেটা টাইপ করতে হবে। এখন এই জায়গায় লেখা বড় হয়ে গেল, তাহলে লেখাটাকে ছোট করতে হবে। আমরা জানি লেখা কিভাবে ছোট করতে হয়। এগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে হোম মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে 48 সাইজ আছে, এটাকে আমি ছোট করে দেবো। এখন আমরা যদি এখানে কোনো ছবি অ্যাড করতে চাই টেবিলের ভেতরে, তাহলে যে টেবিলে আমি ছবিটা অ্যাড করব সেই টেবিলের ঘরের ভেতরে আমি কার্সরটা রাখবো। রাখার পরে আমি বাইরে থেকে কপি করেও নিয়ে আসতে পারি। আবার এখানে টেবিলের পাশে যে পিকচার নামে একটা মেনু আছে, দেখেন, এই পিকচার মেনুতে ক্লিক করলে আমাকে ফোল্ডারে নিয়ে যাবে, ফাইলে নিয়ে যাবে। আমি ওখান থেকে একটা ছবি নিয়ে এসে এখানে অ্যাড করব। ছবি চলে এসছে। এখন এই ছবিটাকে আমরা ছোট বড় করতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন ছবিটা সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট হয়ে থাকলে আমরা এই ছবিটাকে ডানে বামে বা পিছন দিকে, ডানে বামে উপরে নিচে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। আমরা ঘরের সমান করব। এই ছবিটাকে আমি এখানে রাখবো না, অন্য জায়গায় নিয়ে যাবো। তখন আমি ছবিটা কাট করে নেবো। কাট করে নিয়ে যে জায়গায় নিয়ে যেতে চাই সেই জায়গায় পেস্ট করে দেবো। আমরা ছবি ছোট বড় করতে পারবো। যত বড় করব, ছবি যত বড় হবে টেবিলের ঘর অটোমেটিক্যালি তত বড় হয়ে যাবে। যদি না হয় সেক্ষেত্রে আমরা সেটাকে সিলেক্ট করে ছোট বড় করতে পারবো।